কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, আপনারা হয়তো জানেন কিনা, আপনাদের জানা আছে কিনা আমরা জানি না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছিল। আপনারা যদি খোঁজ নেন তাহলে দেখতে পাবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই আন্দোলনে সমর্থন দেওয়া হয়েছিল। আমাদের যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে, সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো এই আন্দোলনে সমর্থন দিয়েছিল, যার কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আমাদের বাঁশখালীর উত্তরের বাঁশখালীর এই ছেলে, বাঁশখালী উত্তরের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যে কারা বরণ করেছেন, সে কারা বরণ করার পর তাকে আমরা অনেকভাবে চেষ্টা করেছি জেল থেকে বের করার জন্য, কিন্তু বের হয় নাই। সরকার পতনের পর সবাই যেভাবে মুক্তি পেয়েছে তাকে আমরা এখানে মুক্তি পাওয়ার পর তাকে আমরা সংবর্ধনা দিয়েছি। তবে ইতিমধ্যে একটা কথা, সেটা হচ্ছে কি, বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক, এই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে আমি সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি, যারা ছিল সবাই প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়ায়, সেনাবাহিনীর প্রতিও আমাদের কৃতজ্ঞতা। কিন্তু আজকে দেখে বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হওয়ার পর সরকারের পট পরিবর্তন হয়েছে, জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, আপনারা সবাই জানেন। কিন্তু আজকে কি হচ্ছে, বাইতুল মুকাররমে কারা গন্ডগোল। বাংলাদেশের ইতিহাসে কি এমন নজির আছে যে বাইতুল মুকাররমের মিম্বরকে সেনাবাহিনী দিয়ে পহরা দিতে হয়েছে? এই ভারত উপমহাদেশে আমরা কাদের কারণে ইসলাম পেয়েছি? এই দেশে ভারত উপমহাদেশে ওলি আল্লাহদের কারণে আমরা দিন ধর্ম মুজাহাব মিল্লাত ইসলাম পেয়েছি। আজকে তাদের মাজারে কারা হামলা করছে? হ্যাঁ, কোনো ধরনের মাজারে যদি কোনো অনৈতিক কর্মকাণ্ড হয়, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরাম একমত, যেটার উপর শরীয়ত বিরোধী কোনো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিষয়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয় না। হ্যাঁ, কোনো মাজারে যদি অনৈতিক কোনো কর্মকাণ্ড হয় তাহলে আমাদের দেশে প্রশাসন আছে, হক্কানি রব্বানি আলেম ওলামারা রয়েছেন, ম্যাজিস্ট্রেট রয়েছেন, আলেম ওলামারা থাকবেন, ম্যাজিস্ট্রেট থাকবেন। যে সমস্ত স্বপ্নে পাওয়া মাজারগুলো এগুলিকে আপনারা ধূলিসাৎ করে দেন। আলেম ওলামারা, হক্কানি রব্বানি আলেম ওলামা যারা রয়েছেন এই দেশের, ওনারা থাকবেন, আমাদের দেশের ম্যাজিস্ট্রেট থাকবেন, সরকারের প্রশাসন থাকবেন। তাহলে কিন্তু আজকে কারা করছে এগুলো? বাইতুল মুকাররমে হামলা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব, আবুল কাসেম ফজলুল হক সাহেব, গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের উপর কারা হামলা করছে? বাইতুল মুকাররমের মসজিদে কারা রণক্ষেত্র পরিণত করলো? বিভিন্ন মাজার শরীফের শাহফারানের মাজারে, শাহজালালের মাজারে, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদেরকে কেন অসম্মান করা হচ্ছে? আমাদের এই দেশ কিন্তু সকল ধর্মের মানুষ আমরা একসাথে এখানে মিলেমিশে ধর্মকর্ম পালন করি, কিন্তু এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? তো আপনাদের নিকট একান্তই অনুরোধ, আপনারা জাতির বিবেক হিসাবে এই বিষয়গুলো আপনারা সামনে তুলে ধরবেন জাতির কাছে এবং সরকারের কাছে, যারা বর্তমান সরকারের দায়িত্বে রয়েছে তাদের কাছে আপনারা বিষয়গুলো তুলে ধরবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আপনারা আজকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জাতির বিবেক হিসেবে সত্যতা তুলে ধরবেন যেন দেশের মানুষ শান্তি পায়। যে অরাজকতার সৃষ্টি হচ্ছে বর্তমানে, এই অরাজকতা থেকে মানুষ যেন তারা উত্তোলন হয়। আগামীতে যেন এদেশের মানুষ শান্তির প্রিয় মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়, সেদিকে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আপনারা তুলে ধরবেন। সেটা
ব্যক্ত করছি এবং যেটা প্রায় এক ব্যাট প্রশ্ন করলো এই যে ঘোষণা হয়েছিল যে ছাত্র আন্দোলনে আমাদের সম্পৃক্ত আছে, কিন্তু যে সমস্ত ইসলামী ছাত্র সেনা এমনকি আমাদের বাংলাদেশ আমলে জামাতের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি যে মিম্বরে মসজিদে মিম্বরে জুমাতে উনি স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন এই বৈষম্য বিরোধীর পক্ষে। সেজন্য আমরা সবসময় সত্যের পক্ষে আছি, হকের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি। অন্যায় যারা করে, যারা দুষ্কৃতকারী, এরা কারো কোনো পার্টির নেতা বা কর্মী হতে পারে, সেটা সবসময় দুষ্কৃতকারী। এদেরকে আমরা ঘৃণা করি, এদেরকে আমরা কোনোদিন সমর্থন করি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী 5 তারিখের এই সম্মেলন যেন আপনাদের লেখনের মাধ্যমে, প্রচারের মাধ্যমে সফল এবং সার্থক হয়। এবং প্রিয় বাসকারীবাসীর আপামর সুন্নি জনতাকে বলবো, আপনারা ওই দিন একটা ইতিহাস সৃষ্টি করার জন্য জলদি আলাউল ডিগ্রি কলেজ ময়দানে আপনারা উপস্থিত হয়ে আপনাদের